ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর অনুপ্রেরণায় পরমহংস মঠ ও মিশন ব্রহ্মময়ী কালীবাড়ির ব্যবস্থাপনায় করুণাময়ী মা শারদা পেজের পক্ষ থেকে প্রতি সোমবারে আমাদের এই আধ্যাত্মিক অনুধ্যান জগজ্জননী মা শারদা। আমরা ইদানীন্তন কালে আলোচনা করছি ঠাকুর এবং মায়ের দিব্য জীবনের যে প্রভাব ভক্তমণ্ডলীর উপর পড়েছিল তার সুদূর প্রসারী প্রাসঙ্গিকতা নিয়ে। যে দিব্য দাম্পত্য জীবন তারা যাপন করেছেন, পরস্পর পরস্পরের প্রতি যে শ্রদ্ধা অনুরাগ নির্ভরতা ভরসা রেখে আধ্যাত্মিক জগতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই যুগলবন্দি থেকে উঠে এসেছে একটি পরম সত্য। সে সত্য চিরন্তন দাম্পত্যের সত্য। সেই সত্য যুগল পথে চলবার সংসার এবং সংসারাতীর্ণ যে জাগতিক জীবন, সেখানে সফল হবার এক অসাধারণ বীজ মন্ত্র। সর্বোপরি ঠাকুর এবং মায়ের এই যুগলবন্দি অধ্যাত্ম সাধনা আমাদের পথ দেখিয়েছে কেমন করে আমরা ত্রিতাক্লিষ্ট পৃথিবীতে সুখ শান্তির সঙ্গে বাঁচতে পারি এবং পরপার বলে যদি কিছু থাকে সেখানে অপার আনন্দ সাগরে আমরা ভাসতে পারি। আজকের আমাদের আলোচ্য বিষয়, মায়ের চোখে শ্রীরামকৃষ্ণ হয়ে উঠেছিলেন সর্বদেবময় সর্ববীজময় একটি সত্তা। আমরা যখন ঠাকুরের পূজা করি তখন ঠাকুরের পূজা মন্ত্রে একটি নতুন শব্দ, যা এতাবৎ কাল পর্যন্ত ব্যবহৃত হয়নি, সেই একটি নতুন শব্দের শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী প্রয়োগ করে। শব্দটা কি? সর্বদেবদেবী স্বরূপায়। আমরা বিশ্বাস করি ঠাকুর সর্বদেবদেবী স্বরূপ। ঠাকুরের পূজা করলে সমস্ত দেবদেবীর পূজা হয়। আরেকটু সাহস নিয়ে বলতে হয়, ঠাকুরের মন্ত্র জপ করলে সর্বদেবদেবীর মন্ত্র জপের ফল পাওয়া যায়। এ কেবলমাত্র বলবার জন্য বলা কথা নয়, কেবলমাত্র বাক চাতুর্য নয়, কেবলমাত্র বক্তৃতার অবতারণার জন্য শব্দের প্রয়োগ নয়, তার জীবনে এবং অধ্যাত্ম ইতিহাসে অত্যন্ত সত্য একটি উপলব্ধি। ঠাকুর যেমন সর্বদেবময়, ঠাকুরের সত্তাও ঠিক সেই রকম সর্ববীজময়। ঠাকুরের মন্ত্র জপ করলে সমস্ত দেবদেবীর মন্ত্র জপের ফল পাওয়া যায়। এ শুধু আমাদের কথা নয়, মা নিজে এ কথা বলেছে। মায়ের মুখ থেকে বেরিয়েছে এই পরম সত্যের উদ্ঘোষণ। একবার এক ভক্তকে
মা বলছেন, বাবা, ঠাকুরই সব, তিনি গুরু, তিনি ইষ্ট, তিনি পুরুষ, তিনি প্রকৃতি। ঠাকুরের পূজা পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে মা সেই শিষ্যাকে বলছেন, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়, ভক্তিভাবে পুষ্পাঞ্জলি দিলেই তার পূজা হয়ে যাবে। এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞেস করেছিল, মা, সাধু ব্রহ্মচারীরা যে ঠাকুরের পুজো করেন, আপনি যে ঠাকুরের পুজো করেন, আমরা তো সেরম করে পুজো করে উঠতে পারি না, আমরা তো কি করে পুজো করতে হয় জানি না, তাহলে ঠাকুরের পুজো আমরা কি করে করব? তার উত্তরে মা কথাটা বলেছিলেন যে, দেখো, তিনি সর্বদেবময়, তিনি সর্ববীজময়, ভক্তি ভরে একটা পুষ্পাঞ্জলি দেবে তার চরণে, তাহলেই তার পুজো হয়ে যাবে। ঠাকুরের ভিতর, এরপরে মা বলছেন, ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। এতখানি সত্যকে মা অনুদ্ঘাটিত করেছেন দ্ব্যর্থহীন ভাষায়, ভক্তদের মনের দোলাচল, সন্দেহ, জিজ্ঞাসা দূরীকরণের জন্য অকপটে বলেছে। সমস্ত দেবদেবী ঠাকুরের মধ্যে আছে, এমনকি মনসা শীতলা পর্যন্ত। একবার ঠাকুরের শরীর তখন গেছে, মা তখন বাগবাজারের বাড়িতে। বাসুদেবানন্দজি সিদ্ধেশ্বরী কালীবাড়ি থেকে মায়ের জন্য সিদ্ধেশ্বরী মায়ের চান জল নিয়ে এসছে। কটা দিন মায়ের শরীর ভালো যাচ্ছিল না, তো মা সিদ্ধেশ্বরী মায়ের একটু চান জল চেয়েছিলেন, বাসুদেবানন্দজি মহারাজ নিয়ে এসছে। আর প্রতিদিন পূজার শেষে মা ঠাকুরের চরণামৃত গ্রহণ করে তারপর কিছু খেতেন। তা এক হাতে বাসুদেবানন্দজি মহারাজ সিদ্ধেশ্বরী মায়ের চান জল, আর এক হাতে ঠাকুরের চরণামৃত নিয়ে মায়ের কাছে এসছে। মা বারান্দায় পুজো করে উঠে বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন। দুখানা পাত্রে দুটো জল নিয়ে আসতে দেখে মা প্রশ্ন করলেন, হ্যাঁ গো, দুটো কিসের? মহারাজজি বলছেন, সিদ্ধেশ্বরী মায়ের আর ঠাকুরের। মা বললেন, ও তো একই দুই। মায়ের ছোট্ট একটি কথা, কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। মা বলছেন, ও তো একই দুই, তুমি দুটো আলাদা আলাদা করে দেখছো, দুটো আলাদা আলাদা করে নিয়ে এসছো, আবার দু হাতে দুখানা পাত্রে নিয়ে এসছো, তো একই জিনিস। বাসুদেবানন্দজি তাও দুটো পাত্রই মায়ের কাছে দিচ্ছেন। দিতে উদ্যোগ করতেই মা বললেন, হ্যাঁ গো, মিশিয়ে দাও। বাসুদেবানন্দজি বলছে, আচ্ছা মা, কাল থেকে দেবো। মা বলছেন, কাল থেকে কেন, এখন থেকেই দাও, আমার সামনেই মেশাও। দুটো স্নান জল একসঙ্গে মিশিয়ে বাসুদেবানন্দজি একটি পাত্রে করে মাকে দিলেন, তখন মা গ্রহণ করলেন। এই যে একটি অসাধারণ শিক্ষা, একটি অভূতপূর্ব সিদ্ধান্ত মা করে দেখালেন, এটা বিশেষ তাৎপর্য। মা দেখাচ্ছেন যে দেবদেবী এবং ঠাকুর তারা অভিন্ন সত্তা, তাদের মধ্যে কোনো ভেদ নেই, দুই মিলে এক। কেউ যদি দেবদেবীদের সঙ্গে ঠাকুরের প্রভেদ করে, সেটা তার দৃষ্টির ভ্রম, বোধের খামতি, চৈতন্যের অপারঙ্গমতা। সেজন্য মা বলে, তুই আমার সামনেই মেশাও, কাল থেকে নয়, এখন থেকে, আজ থেকে, এক্ষুনি তুমি মেশাও, আমার সামনে মেশাও। বাসুদেব যখন মিশিয়ে দিলেন, তখন মা সেটা গ্রহণ করলেন। এইভাবে মা ঠাকুরের স্বরূপ, ঠাকুরের সত্তা,
ঠাকুরের প্রাসঙ্গিকতা, ৩৩ কোটি দেবদেবীর দেশে আবার একটা শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের প্রয়োজনীয়তা মা সুন্দরভাবে প্রতিষ্ঠা করেছেন। সারা জীবন দিয়ে তাকে তিনি লালন করেছেন। ভক্তদের সমস্ত সন্দেহ, ভক্তদের সমস্ত জিজ্ঞাসা, কৌতূহল তাকে মিটিয়েছেন এবং আপন জীবনচর্যায় সর্বদেব ও দেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণের অঙ্গাঙ্গীকার জগতের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে আছে। একবার স্বামী প্রাণাত্মানন্দজি মহারাজ দোলের দিন মাকে আবির দেওয়ার জন্য এসেছেন। তার ইচ্ছা মায়ের চরণে আগে আবির দেবেন, তারপর আর যাদের যাদের আবির দেওয়ার সবাইকে দেবেন। মা বাগবাজারের বাড়িতে আবির দিতে এসেছেন, কিন্তু কিছুতে এই দর্শনের অনুমতি পাচ্ছেন না। দুবার তিনবার করে গেছেন, দুবার তিনবারই বিফল হয়েছে। মায়ের এখন দর্শন করা যাবে না, মা এখন অমুক করছেন, মা এখন তমুক করছেন, এরকম কখনো হয় না। বিশেষ করে আজকে দোলের দিন ভালো মনে মহারাজ আবির নিয়ে এসছেন, ফুল মালা মিষ্টি সঙ্গে করে এনেছেন, মায়ের চরণে দিয়ে তবে তিনি অন্য কাজ সারবেন। মন খুব খারাপ হয়ে গেছে, এ কি হচ্ছে? মাকে একটু আবির দেব চরণে, তা কোনোদিন তো এত বাধা পড়ে না, আর কেউ যেতেও দিচ্ছে না। না মা এখন বিশ্রাম করছেন, না মা এখন পুজো করছেন, না মা এখন এটা করছেন, কিছুতেই উঠতে দিচ্ছে না। তো তোলে কি জ্বালাতন, মনের ভেতরটা খচখচ করছে। প্রাণাত্মানন্দজির ইচ্ছে এবার দোলে তিনি আগে মায়ের পায়ে আবির দেবেন, তারপর ঠাকুরকে আবির দেবেন, তারপর আর গুরু ভাই টাইদের আবির টাবির দিয়ে ভক্তদের সঙ্গে দোলের আনন্দে মাতবে। এদিকে বারবার উনি বিফল হচ্ছেন দেখে নিচে হতোদ্যম হয়ে বসে পড়েছেন একতলায়। মন একদম গভীর বিষাদে ছেয়ে গেছে। তিনি এরকম হতোদ্যম হয়ে বসে আছেন দেখে কেউ একজন খবর দিয়েছে মাকে, মা মহারাজজি এরকম করে নিচে বসে আছেন মাথায় হাত দিয়ে। মা বলে, সে কি কথা, ওকে ডাকো, নিয়ে এসো আমার কাছে। মা ডেকেছেন শুনে সেবক যারা ছিল তারা তো আর আটকাতে পারেন না। মহারাজজি এসছেন, এসে মাকে বলছেন, মা আমি আপনার চরণে আগে আবির দেব বলে এখনো পর্যন্ত আমি আবির দিইনি, সকাল থেকে আমি কিছু খাইনি, আর আমি কিছুতেই আপনার কাছ অব্দি এসে উঠতে পারছি না, কেন এরকম বিভ্রাট হচ্ছে? মা মুচকি হেসে বললেন, মা কিন্তু কোনো ঘটনা জানেন না আগের পরের। মা মুচকি হেসে বললেন, তোমাকে যে বলেছি বাবা, যা কিছু সবই ঠাকুরের, তা ভুল করো বলেই তো বাঁধা পাও। মা দেখেননি, মা জানেন না, কিন্তু ঠিক সমস্যার গভীরে মা পৌঁছে গেলেন। প্রাণাত্মানন্দজি যে আগে মাকে আবির দিয়ে তারপর ঠাকুরকে আবির দেবেন বলে মনে করেছেন, তাই মা নিজে সেই ভুল খণ্ডন করে দিচ্ছে। বলছে, তোমাকে তো আমি আগেই বলেছি সব ঠাকুরের, তুমি যা দেখছো সংঘের শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী যেখানে যে আছে, আমরা সবাই ঠাকুরের, ঠাকুরই আমাদের সব। তাই ঠাকুরকে অতিক্রম করে কিছু করতে গেলে সেটা কোনোদিন সফল হবে না বলে মা বলছেন, এভাবে কখনো কিছু করবার চেষ্টা করবে না, আর যদি করো তাহলে কষ্ট পাবে, সেই কষ্টের পথে যেও না। ঠিক ঠিক মতো যদি দিতে পারো, ঠাকুর সমস্ত কিছু গ্রহণ করেন, আগে ঠাকুরকেই দিতে হয়। মহারাজ সেই কথার উত্তরে খেই ধরে বলছেন, আচ্ছা ঠাকুর তো গ্রহণ করেন মা, আপনি বললেন, আপনি কি গ্রহণ করেন না? আপনাকে দিলে কি ঠাকুরকে দেওয়া হয় না? মা বলেন, হ্যাঁ তাও হয়, কিন্তু বাবা ঠাকুর কি আগে দেবে?
বলে ছোট্ট করে বলছেন, আবার ভেদভাব কেন? আমার মধ্যে দিয়ে ঠাকুরের কাছে পৌঁছবে এমন প্রচেষ্টা কেন? সরাসরি ঠাকুরের কাছেই দাও, ঠাকুরের চরণেই দাও। আর মা এটাও বুঝিয়ে দিলেন যে তিনি আর ঠাকুর আলাদা নন। আমরা মায়ের প্রণাম করতে গিয়ে বলি, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্বা স্বরূপাং ত্বাং স্বারদাং প্রণমাম্যহম। আমরা সেই সারদাকে প্রণাম করছি যিনি অগ্নি আর তার দাহিকা শক্তি যেমন একাকৃতি। আগুন আর আগুনের জ্বালাকে যদি আলাদা করা যেত তাহলে সে এক কাণ্ড হতো, কিন্তু তাকে কখনো করা যায়? এমন আগুন কেউ কল্পনা করতে পারে যার জ্বালা নেই, যার দাহিকা শক্তি নেই, যে আগুন দহন করে না? এরকম হতেই পারে না। ঠিক সেই রকম যেখানেই শ্রীরামকৃষ্ণ সেখানেই মা জগজ্জননী সারদা, যেখানেই সারদা সেখানেই শ্রীরামকৃষ্ণ। এই দুটো মিলে মিশে এক অভিন্ন সত্তা, দুটো ভিন্ন তনু কিন্তু সত্তা অভিন্ন। এই বোধে না পৌঁছতে পারলে সারদা শ্রীরামকৃষ্ণ ভাবমণ্ডলের মধ্যে প্রবেশ করবার অধিকার হয় না। একবার প্রসঙ্গান্তরে বলি, নিত্যানন্দ তাকে কি বলা হবে এই নিয়ে খুব বিভ্রাট হয়েছিল বৈষ্ণব ভক্তদের মধ্যে। কিরকম বিভ্রাট? না, নিত্যানন্দ প্রভু একদল বলছেন, আর চৈতন্যদেব মহাপ্রভু। আমরা মহাপ্রভু বলতে চৈতন্যদেবকেই বুঝি। চৈতন্যদেব মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো তা নয়। যদি চৈতন্যদেব মহাপ্রভু হন তাহলে নিত্যানন্দও মহাপ্রভু। বলছে কিরকম? চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস তার সমসাময়িক লোচন দাসকে, লোচন দাসের বই বৃন্দাবন দাসের কাছে এসেছে। লোচন দাস চৈতন্য মঙ্গল রচনা করে বৃন্দাবন দাসকে দেখতে নিয়ে এসেছে। কিছুতেই বৃন্দাবন দাস ও গ্রন্থ দেখছেন না। কেন দেখছেন না? এই কারণে দেখছেন না, লোচন দাসের মনের মধ্যে কোথাও নিত্যানন্দ সম্পর্কে প্রশ্ন চিহ্ন ছিল। নিত্যানন্দ মহিমা তিনি ঠিক মতো অনুধাবন করতে পারেননি বলেই বৃন্দাবন দাসের বিশ্বাস ছিল। কিছুতেই দেখছেন না, বই ফিরিয়ে দিচ্ছেন, দিন পিছিয়ে দিচ্ছেন, এটা ওটা 7-17 করে মোট কথা সেটাকে অ্যাভয়েড করছেন। লোচন দাসও ছাড়বার পাত্র নন। বৃন্দাবন দাস যদি তার গ্রন্থ একবার না দেখে দেন, যদি সেই গ্রন্থ সম্পর্কে কোনো একটা প্রশংসাসূচক বাক্য না বলেন, তাহলে গোটা বৈষ্ণব মণ্ডলীতে, বৈষ্ণব সমাজে এই গ্রন্থের কোনো কদরই হবে না। তিনি যে এত পরিশ্রম করে সারা জীবনের সাধনের ধন এই চৈতন্য মঙ্গল রচনা করেছেন, পুরো ব্যর্থ হবে। ফলে লোচন দাসও ছাড়বার পাত্র নন। তিনি যখন দেখলেন সোজা আঙুলে ঘি তো উঠবে না, কি করা যায়, তখন করলেন কি, নারায়ণী দেবীকে ধরলেন, বৃন্দাবন দাসের মাকে। তাকে খুব করে বুঝিয়ে টুজিয়ে গ্রন্থটি দিয়ে এলেন। দয়া করে ছেলেকে দিয়ে যেন একবার দেখিয়ে রাখে। এবার মা এনে বই দিয়েছেন। বৃন্দাবন দাসকে একটা ফেরাতে পারেন? বলছে আচ্ছা মা, আমি দেখে দেবো। মায়ের কথা তো কাটবার উপায় নেই। উপরোদে তো ঢেকিও গেলা যায়, তাই ঢেকি গেলবার মন নিয়ে বৃন্দাবন দাস বসেছেন। লোচন দাসের বইখানে একটু দেখে দিতে হবে, 2-4টে সাধু মন্তব্য করে দিতে হবে, করে দেবো বলে বইটা খুলতেই দেখছেন উপরে লেখা অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ রায়। দেখেই বৃন্দাবন দাসের 2 চোখ বেয়ে দর ধারে
অশ্রু বর্ষণ হতে শুরু করেছে। তিনি পরদিন ডাকিয়ে পাঠিয়েছেন লোচন দাসকে, বলছে, লোচন, আমি এতদিন তোমার গ্রন্থ সম্পর্কে উদাসীন ছিলাম, কারণ তুমি নিত্যানন্দ মহিমা সম্পূর্ণ অবগত হতে পারোনি, এই আমার বিশ্বাস ছিল। কিন্তু এখন আমি অকপটে বলছি, তুমি নিত্যানন্দ মহিমা যতটা বুঝতে পেরেছ, আমি ততটা বুঝতে পারিনি। আমি নিত্যানন্দকে মহাপ্রভুর সমকক্ষ বলে মনে করেছি। আমি নিত্যানন্দকে মহাপ্রভুর প্রিয়তম বলে মনে করেছি। আমি নিত্যানন্দকে মহাপ্রভুর নিজজন বলে মনে করেছি। সেইভাবে আমি কথা বিস্তার করেছি। কিন্তু তুমি যে একটি অমোঘ শব্দ ব্যবহার করেছ, এইটার মধ্যেই নিত্যানন্দের স্বরূপ তত্ত্ব তুমি একদম সম্পূর্ণ উদ্ঘাটিত করে দিয়েছ। সেটা কি? অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ রায়। নিত্যানন্দের যে তনু, এই তনু চৈতন্যেরই তনু। দুটো আলাদা আলাদা শরীর দেখা যাচ্ছে মাত্র, নিতাই এবং গৌর, কিন্তু সত্তা দুজনের এক। এমন গভীর আস্বাদন আমিও করতে পারিনি। তোমার এই গ্রন্থ রচনা সার্থক। এই গ্রন্থ মানুষের মঙ্গল করবে, ভক্তের মঙ্গল করবে, বৈষ্ণব সমাজের অশেষ কল্যাণ সাধন করবে। তাই তোমার বইয়ের নাম হবে চৈতন্য মঙ্গল। ঠিক সেই রকম ঠাকুর এবং মা অভিন্ন সত্তা, তনু দুটো আলাদা। শ্রীরামকৃষ্ণেরই আরেকটি ভার্সন মা শারদা, জগজ্জননী শারদা। আর মায়েরই আরেকটি ভার্সন শ্রীরামকৃষ্ণ, ত্যাগীর বাদশাহ, সর্বদেব দেবী স্বরূপ, সর্ববীজময়, এক প্রকাণ্ড আধ্যাত্মিক বিস্ময়। এই দুটো সত্তাকে মিলে মিশে যদি আমরা দিতে পারি, দুটো পৃথক অস্তিত্ব যদি একাকার হয়, তাহলে যে সম্পূর্ণতা প্রাপ্ত হয় সেটি হচ্ছে বোধের চরম বিকাশ। সেটাই আধ্যাত্মিক জগতের পরম প্রাপ্তি। সেই জন্য মা বলছেন, আবার ভেদভাব কেন? যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা। ঠাকুর তার নিজের সত্তা এবং স্বরূপ কখনো কখনো উদ্ঘাটিত করেছেন। যারা সেইভাবে দেখেছেন তারা ঠাকুরকে চিনেছেন। ঠাকুরের আবির্ভাবের আগে তার পিতা গয়াধামে পিণ্ড দিতে গিয়ে দেখেছিলেন স্বয়ং গদাধর বিষ্ণু তার পুত্র রূপে জন্মাবার অভিলাষ জ্ঞাপন করছে। তাই এই পুত্রের নাম রেখেছিলেন তিনি গদাধর। বিষ্ণুর অংশে জাত চিনু শাঁখারি যে প্রথম ঠাকুরের দৈবী সত্তাকে আবিষ্কার করেছিলেন, তিনিও সাক্ষাৎ বিষ্ণু কৃষ্ণ রূপে ঠাকুরকে দর্শন করেছিলেন এবং পূজন করেছিলেন। পরবর্তীকালে ঠাকুর যখন স্বামীজির কাছে নিজের আত্মপরিচয় দিচ্ছেন উদ্যানবাড়িতে, তখন বলেছেন যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং এই খোলটার মধ্যে রামকৃষ্ণ রূপে অবস্থান করছে। তাহলে বারবার দৈবী মহিমা, দেবত্ব ঠাকুরের সত্তার সঙ্গে, অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। বা ঠাকুর যখন আত্মপ্রকাশ করে অভয় দান করেছেন, তখনও সেই পরম দৈবী সত্তার কথা তিনি গোপন করেননি।
ঠাকুরকে কতজন কত রকম ভাবে ঠাকুরের দেহ যাবার পরও দর্শন করেছেন, ঠাকুরের নির্দেশ পেয়েছেন। ভক্ত নিশিকান্ত একদিন মাকে বলছেন, আচ্ছা মা, অনেক কত লোক তো ঠাকুরের দর্শন পায়, কত রকম ভাবে ঠাকুরের কথা শুনতে পায়, তা আমরা পাই না কেন? আমাদের প্রতি কি ঠাকুর তাহলে সন্তুষ্ট নন? মা বলছেন, তা কেন হবে বাবা, তিনি নিশ্চয়ই সন্তুষ্ট। স্থানটা যদি পবিত্র হয়, মনটা যদি শুদ্ধ থাকে, তাহলে তার নিশ্চয়ই দর্শন পাওয়া যায়। কোয়ালপাড়ায় বলে মা তার নিজের অভিজ্ঞতার কথা বলছেন। কোয়ালপাড়ায় একদিন যখন ঠাকুরকে প্রণাম করে ঘরে গেলাম, কোয়ালপাড়া মন্দিরে মা পুজো করে ঘরে গেছেন, গিয়ে দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছেন। বললুম, সে কি গো, তুমি এমন করে শুয়ে কেন? ঠাকুর বললেন, আমার বড় ভালো লাগে মেঝেতে শুতে। কি সরল দর্শন, কি অকপট উক্তি, কি গভীর একাকৃতি। তাহলে কি আমরা বলবো যে মায়ের সত্তা আলাদা শ্রীরামকৃষ্ণ থেকে, অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ রায়, আর এই অভিন্ন শ্রীরামকৃষ্ণ তনু আমাদের সারদা জননী? দুটো মিলেমিশে এক। মা দেখছেন ঠাকুর মেঝেতে শুয়ে রয়েছে, মা অবাক হয়ে বলছে, ওমা এমন কেন, তুমি এখানে শুয়ে কেন গো? ঠাকুর বলছে, আমার বড় ভালো লাগে মেঝেতে শুতে। কোয়ালপাড়া আশ্রমে মায়ের দর্শন হয়েছে, ঠাকুরকে এইরকম প্রত্যক্ষ, ঠাকুরের সঙ্গে কথা বলেছেন পর্যন্ত। পরবর্তীকালে একটা ঢেউ আসলে পর তার পিছন পিছন কতগুলো ভাঙা ঢেউ আসে। ভারী মজার একটা প্রসঙ্গ। ঠাকুর দেহ রক্ষা করেছেন, ঠাকুরের ভাব ক্রমশ বিস্তার হচ্ছে, অনেকেই ঠাকুরের মতো হবার চেষ্টা করছেন, বিশেষ করে তাদের অস্ত্র হচ্ছে কথামৃত। সেই সময় অনেক শ্রীরামকৃষ্ণের অপভ্রংশরা আবির্ভূত হচ্ছেন। কেউ কেউ প্রচার করছেন, আমি শ্রীরামকৃষ্ণের উত্তরসূরি, শ্রীরামকৃষ্ণ আমার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছেন। কেউ বলছেন, আমি শ্রীরামকৃষ্ণর ভাবের পূজারী। কেউ বলছেন, আমি শ্রীরামকৃষ্ণের অবতার। আবার বর্তমানে এমনও আমরা মানুষ দেখি যে চাল চলন, হাব ভাব, এমনকি কাপড় পরার ঢংটা পর্যন্ত ঠাকুরের শৈলীকে নকল করে। তিনিও দাবি করেন শ্রীরামকৃষ্ণ, মাঝে মাঝেই তার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেন, শ্রীরামকৃষ্ণের ভর হয় তার, এবং সেও ঘড়ি ধরে শনি মঙ্গলবার নির্দিষ্ট সময়ে টিভির সামনে চেম্বারে শ্রীরামকৃষ্ণ এসে তার ঘাড়ের ওপর চেপে বসে। তা এইরকম সে সময়ও ছিল। খুব গম্ভীর আলোচনার মাঝে মাঝে এই সমস্ত একটু কথা শুনলে বেশ ভালোই লাগে, মন্দ কি। তা মায়ের কাছে সে খবর পৌঁছেছে। পূর্ববঙ্গে এক অবতার, তিনি দাবি করছেন তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের আধুনিকতম সংস্করণ। তার লক্ষ লক্ষ শিষ্য, এখনো তার শিষ্যেরা দাবি করেন শ্রীরামকৃষ্ণই নাকি তিনি হয়ে এসেছিলেন। তো যাই হোক, আমরা সেই বিতর্কের মধ্যে যাব না, কারণ এই এমন নীচ বিতর্ক, এই নিয়ে কিছু বলতে যাওয়া মানে ঠাকুরেরই অপমান হওয়া। সেই জন্য আমরা সেই ঘৃণ্য নীচ বিতর্কের মধ্যে না গিয়ে আমরা মায়ের উপলব্ধি কি একটু জানব, এবং সযত্নে এই প্রসঙ্গ পরিহার করে আমরা মায়ের উপলব্ধিটুকু জেনে তার আনন্দটা আমরা নেব। মা বলছেন, এ আর হিরিক বাবা, কায়া থাকলেই ছায়া থাকে। ঠাকুর সাক্ষাৎ অবতার হয়ে এসেছিলেন কিনা, তাই তার অরূপ অনুরূপ ওরকম অনেক আসবে। তার এক একটা ভাব নিয়ে, তার ছিল অনন্ত ভাব,
কত রকমই জানতেন। মাও অস্বীকার করলেন, কিন্তু কত মার্জিত উপায়ে, কত ভদ্রস্থ উপায়ে বলছে ঠাকুরের অনন্ত ভাব, তার একটা ভাব নিয়ে এসেছেন, কেউ এসে দাবি করছেন তিনিও ঠাকুর, তাতে মায়ের মাথা ব্যথা নেই, তাতে মায়ের হেলদোল নেই। আমাদের ঠাকুর অনন্ত ভাবের ঠাকুর, কারোর মধ্যে যদি একাধটা ভাব থাকে থাক, তাতে কি যায় আসে। মা ওসব পাত্তাই দিচ্ছেন না। আর কি বলছেন, যখন অবতার আসে তখন ওইরকম অনেক মানুষ পর পর আসে, অনেকটা বাঘের পেছনে ফেউয়ের মতো। সেটাও হয়তো বলা ঠিক নয়, বাঘ বাঘই, ফেউ ফেউই, কিন্তু আধ্যাত্মিকতা মানুষকে সেই সহনশীলতা দেয়, সেই বিস্তৃতি দেয় এবং সেই ধৈর্য দেয়, যা দেখে আমরা বাস্তবতার আনন্দটা নিতে পারি এবং সত্যটাকেও চিনে নিতে পারি। অনন্ত ভাবের ঠাকুর আমাদের, তাকে নকল করে, তার নামে মিথ্যা প্রচার করে আমি শ্রীরামকৃষ্ণ, আমি আমার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছেন, ভক্তরা দাবি করবেন শ্রীরামকৃষ্ণই পরবর্তীকালে অমুক হয়ে এসেছেন, এসব হাস্যকর কথা আমরা সযত্নে পরিহার করব এবং আদৌ তা আমরা বিশ্বাস করিনি, ভবিষ্যতেও করবার কোনো প্রশ্নই ওঠে না। স্বয়ং মা যেখানে এত সহজভাবে, এত সরলভাবে নিয়েছেন এবং বলে দিয়েছেন ও অবতার আসলে ওরকম একটু আধটু হয়, তখন আমাদের সেই নিয়ে ধৈর্যহারা হবার কোনো উপায়ই নেই। শ্রীরামকৃষ্ণ এবং সারদা এমন দুটি সত্তা যা পরস্পর পরস্পরের পরিপূরক, কিংবা বলা যেতে পারে দুটো সত্তা মিলেমিশে গিয়ে একটা অখণ্ড বোধের জন্ম দিয়েছে। সেই বোধটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলন। ঠাকুরের সর্বদেব দেবী ময়ত্ব কিংবা ঠাকুরের মধ্যে সমস্ত মন্ত্র শক্তির পুঞ্জীভূত যে প্রকাশ, তাকে মা চিনিয়ে দিচ্ছেন। আবার মাও যে সে নন, মাও যে সাক্ষাৎ জগদম্বা, জগৎ জননী, মহাশক্তির অধিকারিণী, ঠাকুর চিনিয়ে দিচ্ছে। এই না চিনিয়ে দিলে আমাদের ধরবার উপায় নেই। এ একটা মজার ব্যাপার। ঠাকুর কত যত্ন করে মাতৃ বিগ্রহ নির্মাণ করেছে, শুধু নির্মাণ করেননি, আপন ভাব মাধুরী দিয়ে তাকে সৃজন করেছে। এই নির্মাণ এবং সৃজনের জোর সুতোয় বোনা হয়েছে সারদা বোধের চিত্রটা। কোথাও শ্রীরামকৃষ্ণের নির্মাণ, কোথাও শ্রীরামকৃষ্ণের সৃজন, এই দুটো মিলেমিশে গিয়ে যে অখণ্ড বোধের জন্ম দিয়েছে, সেই বোধটাই হচ্ছে সারদা সরস্বতীর বোধ। ঠাকুর কত সতর্ক ছিলেন মায়ের সম্পর্কে। মা পরবর্তীকালে মায়ের কাছে এক বাল বিধবা আসতেন, অল্প বয়সে স্বামী হারা হয়েছেন। মায়ের কাছে যাতায়াত করতে করতে মায়ের অনেক স্নেহ, অনেক ভালোবাসা সেই বাল বিধবা পেয়েছে। একদিন মায়ের বিশ্রামের সময় তিনি এসে হাজির হয়েছেন। গোলাপ মা খুব বকছে তাকে, তুমি এরকম অপসময় এসছো কেন? তোমার আসবার সময় অসময় জ্ঞান নেই। মা এখন বিশ্রাম করছেন, তোমরা যদি সব সময় আসো তাহলে মা বিশ্রাম করবেন কখন? মা পুজো করবেন কখন? মা খাবেন কখন? মা ঘুমবেন কখন? ভক্তদের তাল জ্ঞান থাকে না।
নিজেদের সব কাজ কর্ম মিটিয়ে নিজের অবসর যখন হয়েছে তখন তারা যাবে। এটা অভ্যাস। তা গোলাপ মায়ের কাছে খুব বকুনি খেয়েছে, আর গোলাপ মা খুব চেঁচাচ্ছেন। মা শুনতে পেয়েছেন দোতলা থেকে, বাগবাজারের বাড়ি। মা ডেকে বলছেন, কি হয়েছে গোলাপ? বলছে, ওই মেয়েটি মা এখন এসছে। মা বলছেন ওপর থেকে, ওই মেয়েটি কে মা? তা এখন এসেছে বলে গোলাপ, ওদের অত বকো না ওকে। এই যে ঠাকুরের রাজ্য, এখানে কোনো আইন কানুন নেই, এখানে সকলেরই অবারিত দ্বার, যার যখন সময় সুযোগ হবে তখনই আসবে। তুমি এসো মা, ওপরে এসো, তুমি কিছু মনে করো না। কতখানি সহনশীলতা, কতটা ধৈর্য মা রক্ষা করছে। বিশ্রামের সময়, পুজোর সময়, খাবার সময় মায়ের নিজস্ব কাজকর্ম করছেন ঘরকন্যা, সেই সময় এসে হাজির হচ্ছে ভক্তরা, ভক্ত মেয়েরা, সাধুরা, ব্রহ্মচারীরা। সবসময় মা হাস্যবদন। রান্না বান্না সমস্ত হয়ে গেছে, খাওয়া দাওয়া মিটে গেছে, হঠাৎ করে একদল ভক্ত এসে হাজির হলো। মা সঙ্গে সঙ্গে আবার হাঁড়ি চাপিয়ে দিচ্ছেন, কাঠের জালে আবার রান্না হচ্ছে, অক্লান্ত পরিশ্রম, হাসি মুখে মা করে যাচ্ছে। কেন? ভক্তদের কল্যাণের জন্য। ঠাকুর এই ভক্তদের দায় এবং দায়িত্ব মায়ের উপর দিয়ে গেছে, এবং এও বলে গেছেন, আমি আর কি করলুম, তোমাকে এর থেকে ঢের বেশি করতে হবে। এক দিন ভক্তরা না আসলে মা বলতেন, একটা দিন আমার বৃথা গেল, কই ঠাকুর কোনো ভক্ত তো এলো না। তুমি তো বলেছিলে ভক্তদের সেবার জন্য আমার শরীর রাখতে, তাহলে একদিন চলে গেল, কোনো ভক্ত তো এলো না। শেষে মায়ের এমন আরতি হয়ে গেছিল জগৎ কল্যাণের জন্য। তা বলছে, গোলাপ বুঝে খুব বকেছে, আহা তুমি কিছু মনে করো না, এ ঠাকুরের রাজ্য, যখন মনে হবে তখনই এসে হাজির হবে। মায়ের ধৈর্য শুধু এখানে নয়। একদিন রাধু, যাকে আশ্রয় করে মা বেঁচেছেন, থেকেছেন, ঠাকুরের নির্দেশ ছিল রাধুকে আশ্রয় করে তুমি বাঁচবে, সেই রাধুর সঙ্গে একদিন মায়ের খুব বাক বিতণ্ডা হয়েছে। মা কোনো কথা বলছে না, রাধু খুব করে নানান কথায় মাকে একদম ঝালাফালা করে দিচ্ছে। বলতে বলতে বলছেন, রেগে গিয়ে রাধু বলছে মাকে, তুই তাগাড়ি করে, তুই কি জানিস স্বামীর মর্ম? তুই কি বুঝিস স্বামী কেমন? রাধুর মুখে কথা শুনে মা হাসতে হাসতে বলছেন, ঠাকুর যে অমন ত্যাগী ছিলেন, তবু আমার জন্য তার কত ভাবনা ছিল। একদিন আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার ক টাকা হলে হাত খরচ চলে? আমি বললাম, এই 5-6 টাকা হলেই হয়ে যায়। তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা বিকেলে কখানা রুটি খাও তুমি? আমি তো লজ্জায় বাঁচি নে, কি করে বলি। এদিকে বারবার জিজ্ঞেস করছেন, আহা বলোই না, তুমি কখানা রুটি খাও বিকেলে? শেষে বললাম, এই 5-6 খানা খাই। তাই তো গো, তোমার ব্যবস্থা না করে দিয়ে গেলে লোকে কি বলবে? স্বামী তো ছিলেন ন্যাংটা সন্ন্যাসী, এখন দেখো বউটার কি দুর্গতি হচ্ছে। ঠাকুরের মতো ত্যাগী মানুষ, সাক্ষাৎ ভগবান, তিনি পর্যন্ত মায়ের কথা ভেবেছেন। মায়ের যাতে দুঃখ না হয়, কষ্ট না হয়, হাত খরচের টাকার কোনো অভাব না পড়ে, পুঙ্খানুপুঙ্খ সব জিজ্ঞেস করছেন। এমনকি এও জিজ্ঞেস করছেন, রাতে কখানা রুটি খাও? তাহলে তার জোগাড় ঠাকুর করে রেখে যাবেন, ব্যবস্থা বলে দেবেন, উপায় করে দেবেন। এই গভীর দাম্পত্য, এই দিব্য দাম্পত্য, এই মধুর দাম্পত্য, পরস্পরের প্রতি এই বিশ্বাস, আস্থা, ভবিষ্যৎ চিন্তন, অথচ দিবারাত্র আধ্যাত্মিকভাবে বিভোর হয়ে থাকা এই শ্রীরামকৃষ্ণ সারদার জীবন ছাড়া অন্য কোনো মহাপুরুষের জীবনে, কোনো মহামানবের জীবনে দেখতে পাওয়া যাবে না। এটি পরম পাওয়া শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী।
ঠাকুর দেখিয়েছেন কেমন করে আদর্শ স্বামী হতে হয়, আদর্শ গুরু হতে হয়, আদর্শ আচার্য হতে হয়, এবং কেমন করে ভগবান যখন কৃপা বিতরণ করতে নেমে আসেন এই ধূলি ধূসরিত ধরার বুকে, তখন নিজের মহিমাকে তিনি প্রচার করেন। একবার ঠাকুরের প্রসঙ্গ করছেন মা রাসবিহারী মহারাজের কাছে, বলছেন কামারপুকুরে একজন তাকে দেখতে এসেছিল, লোকটা ভালো নয়। ঠাকুর কামারপুকুরে তখন গেছেন, তা একজন ঠাকুরকে দর্শন করতে এসেছেন, তো তার স্বভাব চরিত্র ভালো নয়। সে চলে যাবার পর ঠাকুর বললেন, ওরে দে দে ওখানে এক ঝোড়া মাটি ফেলে দে তো। কেউ ফেলতে যাচ্ছে না দেখে তিনি নিজেই কোদালটা নিয়ে ঠন ঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন। বললেন, ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয়ে যায়। ঠাকুরের তীব্র সূচি অসুচি বোধ ছিল। ঠাকুর যার তার হাতে খেতে পারতেন না, যেখানে সেখানে যেতে পারতেন না, যার তার সঙ্গ করতে পারছেন না। ঠাকুর যখন মাইকেল মধুসূদন দত্তের বাড়ি গেছিলেন, গিয়ে কথা পর্যন্ত বলতে পারেননি। ফিরে এসে বলেছিলেন, মা আমার গলাটা হাত দিয়ে বুঝেই দিয়েছে, চেপে রেখেছিল, আমি তাই কথা বলতে পারিনি। মাইকেল আধ্যাত্মিক দিক থেকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন, এ কথা অস্বীকারের কোনো জায়গাই নেই। তিনি নতুন সাহিত্য রসের স্রষ্টা, ধারার প্রবর্তক, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের পবিত্রতার কাছে, তার ধর্মপ্রাণতার কাছে, তার সত্যপ্রিয়তার কাছে তিনি নিষ্প্রভ হয়ে গেছে। এমনকি বঙ্কিমচন্দ্রের সঙ্গে যখন ঠাকুরের সাক্ষাৎ হয়েছিল, সে সাক্ষাৎও কিন্তু খুব মধুর হয়নি। ঠাকুর ফিরে এসে দক্ষিণেশ্বরে বলেছিলেন, যেমন দিনরাত পেঁয়াজ রসুন খায় তেমনি পেঁয়াজ রসুনের ঢেকুর ওঠে। বঙ্কিমবাবুকে জিজ্ঞেস করেছিলেন ঠাকুর তার স্বভাব সুলভ রসিকতায়, সরসতায়, যে বঙ্কিম তুমি কার ভাবে বাঁকা? বঙ্কিমচন্দ্র উত্তর দিয়েছিলেন, আমি কারো ভাবে বাঁকা নই, সাহেবের জুতোর চোটে বাঁকা। সে উত্তর ঠাকুরের পছন্দ হয়নি। বলে, সে কি গো, সাহেবের জুতোর চোটে বাঁকা? আর পরে যখন ভক্তরা বঙ্কিমচন্দ্রের উপন্যাস পড়ে ঠাকুরকে খানিকটা অংশ শোনাচ্ছেন, ঠাকুর খানিকটা শোনবার পর আর তেমন শুনতে পারেননি। মন্তব্য করেছিলেন, যেমন সারাদিন পেঁয়াজ রসুন খায় ঠিক তেমনি পেঁয়াজ রসুনের ঢেকুর উঠছে। ঠাকুরের সত্য দৃষ্টিতে, তার পবিত্র মহিমায় এমন অনেক সত্যের দ্বার উদ্ঘাটিত হয়ে গেছে। সাহিত্যিক হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, তৎসাময়িক বঙ্গদেশের প্রয়োজনীয়তায় তারা হয়তো মহাপুরুষ, হয়তো কেন নিশ্চয়ই তারা মহাপুরুষ, প্রাতঃস্মরণীয়। কিন্তু আমাদের সর্বদেব দেবীময় ঠাকুরের কাছে, সর্ববীজময় ঠাকুরের কাছে পূর্ণিমার আকাশে চাঁদের পাশে যেমন খদ্দত, তেমনই তারা চাঁদের পাশে তারার মতো জাজ্জল্যমান। নক্ষত্রলোকে চন্দ্রমার উদয় হলে যেমন সবার দৃষ্টি চন্দ্রমার দিকেই চলে যায়, ঠিক তেমনি ঠাকুর যখন উদ্ভাসিত হয়েছেন, প্রকাশিত হয়েছেন, ঠাকুর যখন আত্মপ্রকাশ করেছেন, তার লীলা করেছেন, তখন আমরা ঠাকুরের জ্যোৎস্নাতেই প্লাবিত হয়ে গেছি। দ্বিতীয় কোনো অবলম্বনের আমাদের আর প্রয়োজন হয়নি। সাহিত্য বা সমাজতত্ত্বের দিক থেকে দেখতে গেলে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আধ্যাত্মিক জগতে ঠাকুরই ত্যাগীর বাদশা। একবার নিবেদিতা বোর্ডিং এর মেয়েদের কাছে গোলাপ মা ঠাকুরের বিভিন্ন বিষয় নিয়ে প্রসঙ্গ করছেন।
সেই প্রসঙ্গ শুনতে শুনতে মা বললেন, গোলাপ মা বলছেন, মা আপনি কিছু বলুন এদেরকে, নিবেদিতার সব মেয়েরা, এদেরকে আপনি বলুন ঠাকুরের সম্পর্কে। মা বললেন, আমি কি আর বলবো গোলাপ, কত কথা তো মাস্টার মশাই নিজেই কথামৃতে সব লিখে দিয়েছে, সে সব বেরিয়ে গেছে। আহা, মাস্টার মশাইয়ের দেহটি ভালো থাকলে আরো কত উপদেশ বেরুতো এবং লোকের কত উপকার হতো। এখনো যা বেরিয়েছে সব অমূল্য ধন। আমি কি চাই আর অত জানতুম যে ঠাকুরের খুঁটিনাটি কথাটা পর্যন্ত বেদ বাক্য হয়ে দাঁড়াবে। ঠাকুরের উপদেশের প্রণালীটি কেমন সুন্দর দেখো দেখি। হালদার পুকুর দেখে কত লোক কত কি বলেছিল, ওই রকম যেটি সামনে দেখতেন সেইটিকে লক্ষ্য করে ঠাকুর যা বলতেন তা কিন্তু একদম বেদ বাক্য হয়ে যেত। কামার পুকুরে হালদারদের পুকুর, গ্রামের লোকের সকলের পুকুর নিয়ে কেউ কেউ কোনো না কোনো মন্তব্য করেছে, সবসময় পুকুর নিয়ে চর্চা হতো, পুকুরের ধারে লোকে বাহ্য করতে যেত। তা ঠাকুরও তো ওই দেশেরই। ঠাকুর পরবর্তীকালে হালদার পুকুর নিয়ে যে মন্তব্য করলেন তা একদম হালদার পুকুরকে ভক্তমণ্ডলীর কাছে চিরকালের জন্য জাগরুক করে রাখল। ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন, দেখো চাপরাস থাকা চাই, চাপরাস না থাকলে ভগবানের কথা বললে তাতে কোনো ফল হয় না। কিরকম না, আমাদের দেশে হালদার পুকুরের ধারে লোকে সবাই সকালে বাহ্য করতে যেত। তা বেশ কিছুদিন সকলকে বারণ করতে লাগলে, হালদার পুকুরের ধারে গিয়ে বাহ্য করো না, মানুষের নাইতে কষ্ট হয়, পুকুরের ধারে বেড়াতে পারে না। তা কেউ আর কারোর কথা শোনে না। শেষে একদিন পেয়াদা এসে বোর্ড লিখে দিয়ে গেল। কি লিখে দিয়ে গেল? এইখানে বাহ্য করা নিষেধ। অমনি সব লোকের বাহ্য করা বন্ধ হয়ে গেল। তো ওই রকম ভগবানের কথা বলবার চাপরাস থাকা চাই। দুটো বই পড়ে ভগবানের কথা সবাই বলতে পারে, কিন্তু সবার মুখে ভগবত কথা শুনতে ভালো লাগে না। ভগবান যার মুখে বক্তা হয়ে অবতীর্ণ হন তার কথা অমৃতের মতো হয়ে যায়। ভগবানের কথা তার মুখ দিয়ে যখন বেরোয় তখন তার শক্তি হয়। একই ঠাকুর বলেছেন চাপরাস, আর উদাহরণ টেনে নিয়েছেন হালদার পুকুরে। তাই মা বলছেন, দেখো কত লোকই তো হালদার পুকুর নিয়ে কত কথা বলেছে, গ্রামের মধ্যে হালদার পুকুর নিয়ে রোজই কিছু না কিছু কথা হয়েছে, কিন্তু সেসব কথাকে আর মানুষ মনে রেখেছে? কিন্তু ঠাকুর চোখের সামনে যা দেখতেন তাই নিয়ে উদাহরণ দিয়ে বোঝাতেন, আর সেই সমস্ত জিনিস অমর হয়ে যেত। মা বলছেন, আমি কি তখন বুঝেছি যে ঠাকুরের খুঁটিনাটি কথাটা পর্যন্ত বেদ বাক্য হয়ে যাবে? এমনই ঠাকুরের মহিমা, এমনই ঠাকুরের মাহাত্ম্য। রাসবিহারী মহারাজের কাছে মা একদিন নিজে ঠাকুর প্রসঙ্গ করছেন। প্রসঙ্গ করতে করতে বলছেন, যদুর মা মায়ের কাছে কাজ করতেন। তা এই যদুর মা পূর্বে খুব অসৎ ছিল, মায়ের দেখভালের কাজ করত। তা তখন যদুর মা বুড়ো হয়েছে, হরিনাম টরিনাম করে, একা একা থাকে। দক্ষিণেশ্বরে এসে মায়ের সঙ্গ করে, মায়ের হাতে হাতে এটা ওটা মায়ের ছোট্ট ওই ঘর কন্যার কাজে সাহায্য করে দেয়, কোনো কুটনো কুটে দেয়, এটা ওটা এনে দেয়, আর আপন মনে বসে হরিনাম করে। বয়সকালে তার চরিত্র ভালো ছিল না। তা মাও কাজকর্ম সেরে নিয়ে যখন ফাঁকা বসে থাকতেন, যদুর মা এসে তো বসতো, বুড়ো মানুষ আর কোথাও যেতে পারে না, তা যদুর মায়ের সঙ্গে মা গল্প করতেন। একদিন ঠাকুর সেটা দেখে বলছেন, ওটাকে এখানে কেন? আমি বললাম, ও এখন ভালো হয়ে গেছে, হরি কথা বলে, তাতে দোষ কি? মানুষের তো আর মনে সবসময় পূর্বের ভাব থাকে না। তিনি বলেন, ছি ছি, বেশ্যার সঙ্গে আবার কথা কি? শত হোক রাম ও বেশ্যা বলে কথা।
বলে মা বলছেন যে ঠাকুরের সবার প্রতি কৃপা, সবার প্রতি করুণা, সেই যদুর মার প্রতি কিন্তু তার এরকম মনোভাব। কেন? পাছে কুবুদ্ধি দেয়, উল্টো পাল্টা কিছু শেখায়। তাই ঠাকুর যাদের মধ্যে এতটুকু অসৎ কিছু দেখতেন তাদের সঙ্গে মেলামেশা পছন্দ করতেন না। মাকে নিষেধ করেছেন তাই নয়, শেষ পর্যন্ত যদুর মাকে ছুটি করিয়ে ছেড়েছেন ঠাকুর। এত সতর্ক দৃষ্টি ছিল। কারণ অসতের সঙ্গ করলে মনের ভেতর অসৎ ভাব জাগে। ঠাকুর বারবার সে কথা বলেছে, তুমি যা ভাববে তুমি তাই হয়ে যাবে। যে যে ভাবটা সব সময় ভাবে তার মনের গঠন, তার চরিত্রের গঠন, তার হাব ভাব, আদব কায়দা সেই রকম হয়ে যায়। সেই জন্য ঠাকুরের এত সতর্ক দৃষ্টি মায়ের প্রতি। মা বলছেন, দেখো যদুর মা এখন ভালো হয়ে গেছে, সবসময় কি আর আগের ভাব মানুষের থাকে? এখনো বুড়ি হয়েছে, এখনো হরি কথা বলে, ও একটাও বাজে কথা কিছু বলে না, ও আপন মনে থাকে, একা একাই থাকে। আমার কাছে এসে বসে, এটা ওটা হাতের কাজ করে দেয়, আমিও ওর সাথে দুটো ভালো মন্দ গল্প করি, সুখ দুঃখের ওর কথা শুনি। ঠাকুর বলছে, না না, ওটা এখানে কেন? চি চি চি, রামো রামো, বেশ্যা এসে আবার এখানে আসছে, তার সঙ্গে সঙ্গ করা কেন? যিনি পরম দয়াময়, তিনি পর্যন্ত মায়ের ওপর যাতে কোনো প্রভাব না পড়ে, পরবর্তীকালে মাকে যেন মনোকষ্টে না ভুগতে হয়, তার জন্য যদুর মাকে তাড়িয়ে ছেড়েছে। এইরকম মা বলছেন না, আমাদের ঠাকুরের অনন্ত ভাব, এইরকম অনন্ত ভাবে ঠাকুর, অনন্ত মহিমার অনন্ত মাধুর্যে ঠাকুর আমাদের শ্রী রামকৃষ্ণ। বারবার ঠাকুর বলতেন যে দেখো, ছাঁচে ঢেলে নেবে। ভালো জিনিসের সুযোগ সব সময় আসে না। একটা গোটা জীবন যদি আমরা পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো যে ভালো সুযোগ খুব কমই এসেছে জীবনে। সেই ভালো সুযোগকে সময় মতো যে অ্যাকসেপ্ট করে নিতে পারছে, যে গ্রহণ করতে পারছে, সেই বুদ্ধিমান। ঠাকুর তাকে বলতেন ছাঁচে ঢেলে নেওয়া। একদিন অরূপানন্দ স্বামী মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, ঠাকুর যে মাঝে মাঝেই বলতেন ছাঁচে ঢালা, তার মানে কি মা? মা বলছেন, বাবা, ছাঁচে ঢালা মানে হচ্ছে ঠাকুরের ধ্যান চিন্তা করা। ঠাকুরকে ভাবলেই সমস্ত সৎ ভাব আসবে। তিনি যেসব করেছেন তা চিন্তা করো। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়া পড়ার কষ্ট থাকে না। একেই শাস্ত্র বলছে লীলা অনুধ্যান। নালে কোন দাপর যুগে শ্রীকৃষ্ণ কোন লীলা করে গেছে, আজও বৈষ্ণব সমাজ তাকে স্মরণ করে চলেছে। তার ইউটিলাইজেশনটা কি? তিনি কবে কালীয় দমন করেছেন, তিনি কবে অঘাসুর বকাসুর নিধন করেছেন, তিনি কবে পুতনা বধ করেছেন, তিনি কবে কংস দমন করেছেন, তা এখন ভেবে আমার লাভ কি? কিংবা ত্রেতায় ভগবান রামচন্দ্র কবে আবির্ভূত হয়েছেন, কবে রাবণ বধ হয়েছে, কবে মারিচ বধ হয়েছে, কবে সীতাহরণ হয়েছে, কেমন করে সীতাকে তিনি উদ্ধার করে এনেছেন, সেই রামায়ণী কথা এখন ভেবে আমাদের লাভ কি? এখন ত্রেতা যুগও নয়, দাপর যুগও নয়। তাহলে ভগবানের লীলাগুলো আমরা শুধু শুধু ভেবে সময় নষ্ট করব কেন? ঠাকুর বলছেন, ওরে ছাঁচে ঢেলে নিতে হয়। যা যা ভাববে সেই ভাব আসবে। যে যার কথা চিন্তা করে, যে রাজনৈতিক নেতার সঙ্গে সঙ্গে ঘোরে, দেখবে তার চেলাচামুন্ডগুলোর ভাবসাবও অনেকটা নেতার নেতা গোছের হয়ে যায়। বরং কখনো দেখা যায় নেতার থেকে এক কাঠি বাড়া হয়ে যায়। কথায় আছে না, বাঁশের থেকে কঞ্চি ধরো। ঠিক তেমনি যে উকিল মোক্তারের সঙ্গে ঘুরে বেড়ায়, তার ফাইল বয় কি তার ব্যাগ বয়,
দেখবে তাদের কথাবার্তা, তাদের হাব ভাব অনেকটা উকিল মুক্তারের মতো হয়ে গেল। সবেতেই সন্দেহ, সবেতেই প্রশ্ন, সবেতেই ঘুরিয়ে দেখবার একটা অভ্যাস। যে দারোগার সঙ্গ করে সে সব জায়গায় চোর দেখে, সে সব জায়গায় চুরি দেখে, সে সব জায়গায় মনে করে যে এখানে কোনো একটা অসৎ কাজ হচ্ছে। এই জন্য শাস্ত্রে বলেছে সৎসঙ্গ। যে যেমন মানুষের সঙ্গ করবে তার তেমন ভাব প্রাপ্তি হবে। এই জন্য ঠাকুর বলতেন, দেখো ছাঁচে ঢেলে নেবে নিজেকে। ভালো ছাঁচ পেলে তাতে নিজেকে ঢেলে নিতে হয়, খারাপগুলো সমস্ত চলে যায়, ভালো হয়ে যায়। অরূপানন্দ স্বামীকে মা উপদেশ করছেন, ছাঁচে ঢালা মানে ঠাকুর বলেছেন ঠাকুর যা করেছেন, ঠাকুরের সেই লীলা, ঠাকুরের সেই কথা, ঠাকুরের সেই শাস্ত্র সিদ্ধান্ত, সেগুলো সদা সর্বদা মনের মধ্যে বিশ্লেষণ করবে। এই বিশ্লেষণ করলে তবে জীবনে কিছু প্রাপ্তি হয়, কিছু লাভ হয়, নচেত কিছু লাভ হয় না। এবং ঠাকুর নিজে বলেছেন, যে আমাকে চিন্তা করবে তার খাওয়া পড়ার অভাব থাকবে না, তার খাওয়া পড়ার চিন্তা করতে হবে না। মা বলছেন, দেখো তো ঠাকুরের নিজের মুখের কথা, যে আমাকে ভাববে, আমাকে চিন্তা করবে, তার খাওয়া পড়ার অভাব থাকবে না, তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। দেখছো না তার ভক্তরা সকলেই ভালো আছে, তার ভক্তদের মতো আমি এমন কোথাও দেখিনি। এই যে কাশীতে এত সাধু দেখেছি, তার ভক্তগুলোর মতো কোনটা বলো তো? মা দেখছেন কাশীতে যখন গেছেন, রামকৃষ্ণ মিশনের যারা সাধু সন্ন্যাসী, শ্রী রামকৃষ্ণের যারা ফলোয়ার্স, ভক্ত, তাদের কি পরিপাটি জীবন, তাদের বেশবাস যেমন পরিপাটি, কথাবার্তা তেমনি পরিপাটি, তাদের জীবনযাত্রা তেমনি পরিপাটি, তাদের পরিণতিটাও ঠিক সেই রকম গুছানো। আর বলছে সাধু তো আরো কতই, পথে পথে কত সাধু ঘুরে বেড়াচ্ছে, তার স্ত্রী নেই, সৌন্দর্য নেই, থাকবার জায়গা নেই, খাবার নিশ্চয়তা নেই, একটা কম্বলের জন্য হিমালয়ে গিয়ে মারামারি করছে, তুচ্ছ বিষয় নিয়ে মন লাগিয়ে বসে আছে। এমন সংসার তারা মিথ্যা বলে ছেড়ে চলে এলো, কিন্তু সংসারের বাইরে এসে আবার একটা সংসার তৈরি করে ফেলছে। মায়ের নিজের মুখের বিশ্লেষণ। সেই জন্য সব সময় চেষ্টা করতে হয় ছাঁচে ঢেলে নিতে। ভালো কিছু সুযোগ পেলে সেই সুযোগটা নিজের জীবনে কাজে লাগাতে। কাশীর দর্শন প্রসঙ্গে মা বলছেন, রাতে বিছানায় শুয়ে জেগে আছি, হঠাৎ দেখি বৃন্দাবনের শেঠের বাড়ি নারায়ণ মূর্তি পাশে এসে দাঁড়িয়েছে। বৃন্দাবনে যে শেঠেদের মন্দির, সেইখানকার নারায়ণ এসে দাঁড়িয়েছে। মূর্তির গলায় ফুলের মালা পা পর্যন্ত ঝুলছে। ঠাকুর ওই মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে। আমি মনে মনে ভাবছি, ঠাকুর এখানে কি করে এলেন? বললুম, ও বিশ্বাস করতে চায় না। ঠাকুর বললেন, বিশ্বাস করবে বই কি, সব সত্য। কি বিশ্বাস করতে চায় না? না, কাশীতে মরলে মুক্তি হয়। সেই নারায়ণ মূর্তি আমাকে দুটো কথা বলেছিলেন। তার একটি হচ্ছে, ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয়? আর একটি আমি মনে করতে পারছি না। কি অপূর্ব কথা! মা কাশীতে স্বপ্ন দেখছেন। স্বপ্ন নয়, মা বলছেন শুয়ে জেগেই আছি, হঠাৎ দেখছি শেঠেদের নারায়ণ এসে হাজির। শেঠেদের মন্দির, তার নারায়ণ, আর তার পাশে ঠাকুর হাত জোর করে দাঁড়িয়ে আছে। ঠাকুরকে বললাম, তুমি এখানে কি করে এলে? ঠাকুর বলছেন, আমি তো সব জায়গায় যেতে পারি, আমি এখানেও এসেছি সেইভাবে। তো এখানে কেন? বলছে, ও যে বিশ্বাস করতে চায় না যে কাশীতে মরলে মুক্তি হয়। আমাদের শাস্ত্রীয় বিশ্বাস, কাশী খণ্ডে যার মৃত্যু হবে তার আর পুনর্জন্ম হবে না। ঠাকুর স্বয়ং দেখেছেন মণিকর্ণিকার ঘাটে যখন মরা পোড়ানো হচ্ছে, চিতায় আগুন দেওয়া হয়েছে, সেইখানে এসে স্বয়ং বিশ্বনাথ মরার ভিতর থেকে তার চৈতন্য সত্তাকে তুলে ধরছেন, তার কানে কানে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন, আর মা এসে মায়াপাশগুলো খুলে দিয়ে দিয়ে চলে যাচ্ছে। ঠাকুরের নিজের দর্শন, সাক্ষাৎ দর্শন।
মথুরবাবু যখন ঠাকুরকে কাশী দেখাতে নিয়ে গেছেন, সেই সময় ছয়ের ওপর থেকে, নৌকার উপর থেকে ঠাকুর দর্শন করছেন, এই অপরূপ দৃশ্য। পরবর্তীকালে মাও সে কথা সমর্থন করেছেন, স্বীকার করেছেন যে কাশীতে মরলে মুক্তি হয়, কিন্তু সে বিশ্বাস যদি কেউ না করতে চায় তাহলে তার মতো দুর্ভাগা আর কেউ নেই। মা ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে তখন নারায়ণ মাকে দুটি উপদেশ দিয়েছিলেন। তার একটা মা মনে করতে পারেননি, তাই ভক্তরা আমরা বঞ্চিত হয়েছি সেটা থেকে। আর একটা মা মনে ছিল, মা বলছেন, সে নারায়ণ এসে কি বললেন, বললেন দেখো, ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয়? তার মানে কি? মানে সদা সর্বদা ঈশ্বরের কথা ভাবতে হয়, যেখানে ঈশ্বরীয় কথা হয় সেখানে যেতে হয়, ঈশ্বরের কথা শুনতে হয়, তার লীলা গুণগান শ্রবণ করতে হয়। মা বলেছেন পরে, চন্দন ঘষতে ঘষতে যেমন তার গন্ধ বেরোয়, চন্দন কাঠ এমনি রেখে দিলে তার থেকে কি গন্ধ পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু চন্দন যখন ঘষা হয় সেই সময় চন্দনের গন্ধ ওঠে। ঠিক সেই রকম ঈশ্বর কথা যিনি বলেন, ঈশ্বর কথা যার মুখ থেকে শুনতে ভালো লাগে, তার কাছে মাঝে মাঝে যেতে হয়, তার কাছ থেকে ঈশ্বরের কথা শুনতে হয়, সেই কথা শুনে তাকে নিয়ে ভাবতে হয়, তবে তত্ত্বজ্ঞানের উদয় হয়। আর তত্ত্বজ্ঞানের উদয় হলে তবে মানুষের মুক্তি হয়, তার কল্যাণ হয়, তার শান্তি হয়, মনুষ্য জীবন সার্থক হয়। এমন করে ঠাকুর এবং নারায়ণ যে অভিন্ন, ঠাকুরের মধ্যে সমস্ত দেবদেবীরা যে পুঞ্জীভূত হয়ে আছেন, মা সেই উদাহরণ বারবার দিয়েছেন। মাকে ঠাকুর দর্শনও দিয়েছেন সেই ভাব দিয়ে। ঠাকুরের জীবনের বিভিন্ন ঘটনা বারবার মা তুলে ধরেছেন। ঠাকুর শুধু নারায়ণ স্বরূপ ছিলেন তা নয়, যদিও তার নাম রেখেছিলেন বাবা গদাধর, কিন্তু তিনি শুধু গদাধর নয়। আমরা মনে করে দেখুন, ঠাকুর যখন দেহ রাখলেন উদ্যান বাটিতে, ওপরের ঘরে দেহ রেখেছেন, মা তখন নিচে। এসে খবর দেওয়া হলো মাকে, ঠাকুর দেহ রক্ষা করেছে। কি বলে মা কেঁদে উঠেছিলেন, ও মা কালী গো, তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে? মায়ের প্রথম মুখ থেকে এই কথাটা বলেছিল। তাহলে মা ঠাকুরকে কি চোখে দেখতেন? সাক্ষাৎ কালী জ্ঞানে দেখতেন। ও মা কালী, তুমি কি দোষে আমাদের ছেড়ে গেলে? ঠাকুর যে সাক্ষাৎ কালিকা, এ নিয়ে তো কোনো প্রশ্নই নেই। ঠাকুর যে কমাস বাগবাজারের সন্নিকটে ভাড়া ছিলেন, সেই সময় কালী পুজো এলো। ঠাকুর নিজে হাতে ফুল নিজের মাথায় দিয়ে ভাবের পূজা করেছিলেন। সেই পূজা ক্ষেত্রে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ, গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ প্রথম মুঠো মুঠো ফুল তুলে শ্রীরামকৃষ্ণের চরণে দিয়েছিলেন কালী জ্ঞানে, এবং যা কিছু পূজার উপাচার উপকরণ এক এক করে ঠাকুর নিজেকেই তা সব সমর্পণ করেছিলেন। আমরা অবাক হয়ে দেখেছিলাম। আমরা রক্ষা কালী দেখেছি, শ্যামা কালী দেখেছি, দক্ষিণা কালী দেখেছি, কিন্তু সবচেয়ে শেষ আমরা দেখলাম শ্রীরামকৃষ্ণ কালিকা। ঠাকুরের দেহ অবলম্বন করে মা আত্মপ্রকাশ করলেন। ঠাকুর হাটে হাঁড়ি ভেঙে দিলেন, তার নিজের স্বরূপ সত্তা সকলের কাছে প্রকাশ করে দিলেন। স্বামীজি বলছেন, সে যে কি আনন্দ, কি অদ্ভুত একটি পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছিল, তা বলে বোঝাবার নয়। এইভাবে সমস্ত দেবদেবীর স্বরূপ ঠাকুরের মধ্যে ছিল। ঠাকুর সম্পর্কে মা সব সময় বলতেন, দেখো ঠাকুরই সব, তিনি গুরু, তিনি ইষ্ট, তোমরা আলাদা গুরু আলাদা ইষ্ট ভেবো না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। ঠাকুর মাঝে মাঝে মায়ের কাছে আসতেন, দর্শন দিতেন, অশরীরী মার্গে ঠাকুর আসতেন। একদিন সুধেরাদির কাছে মা বলছেন, আমার একবার এমন অবস্থা হয়েছিল জানো, নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারতুম না, যেন বোধ হতো ঠাকুরই পিঁপড়ে হয়ে নৈবেদ্য খেতে এসছে।
এমন গভীর ভাব তার মধ্যে মা ছিলেন এবং ঠাকুরকে পেয়েছেন। তাই ঠাকুর কি শুধু দেবদেবী স্বরূপ, তার উপরে কিছু নন, সে প্রসঙ্গও আছে। কেবলমাত্র দ্বৈতের মূর্তি বুদ্ধি করলেই হবে না। স্বামীজি মায়াবতীতে আশ্রম করলেন, আশ্রম করে সেখানে অদ্বৈত ভাবের প্রচার করলেন, কিন্তু ভক্তরা অদ্বৈত ভাব গ্রহণ করতে পারে না। খালি ঘরে বসে ধ্যান ভক্তদের মনোভূত হচ্ছে না, তারা সেখানে ঠাকুরের ছবি বসিয়ে খুব করে পুজো পাঠ লাগিয়ে দিল। স্বামীজি শুনে খুব রাগ করলেন, তোরা মায়াবতীতে পুজো পাঠ করবি কেন? ওটা অদ্বৈতীদের জন্য, ওখানে খালি ধ্যান, খালি ব্রহ্মচিন্তা, ধ্যান লাগিয়ে বসে থাক। মায়ের কানে গেল সে কথা। মাও শুনে কিন্তু স্বামীজির কথা সমর্থন করে বললেন, ঠাকুর পূর্ণ অদ্বৈত ছিলেন এবং অদ্বৈতই প্রচার করতেন, তুমিও অদ্বৈতের অনুসরণ করবে না কেন? যে সন্ন্যাসী এসে মায়ের কাছে বলছেন, সে বলছে তুমি বা অদ্বৈতের অনুসরণ করবে না কেন? তার সব ছেলেরাই অদ্বৈতী, অর্থাৎ যতই আমরা মূর্তি পূজা করি না কেন, শেষ পর্যন্ত ঘট সূর্য ভেঙে দিলে সেই এক সূর্যই দর্শন হয়। কিরকম? ঠাকুর সুন্দর করে বোঝাচ্ছেন, উপরে এক সূর্য আর নিচে মেঝেতে 10খানা ঘট পাতা হয়েছে, জল ভর্তি ঘট। প্রত্যেক ঘটের মধ্যে করে উঁকি দিয়ে দেখো, একটা একটা করে সূর্য দেখতে পাবে। 10টা ঘটের মধ্যে 10খানা সূর্য, তাহলে কি সূর্য কি 10টা হয়েছে? কিন্তু যারা মূর্তি পূজায় বিশ্বাসী তারা বলবে হ্যাঁ সূর্য তো 10টা। কালী, কৃষ্ণ, লক্ষ্মী, শেতলা, মনসা, অমুক তমুক করে এত সূর্য। এবার একজন এসে লাঠি দিয়ে 10টা ঘটই ভেঙে দিল, তখন কটা সূর্য থাকবে? তখন ওই উপরের একটি সূর্য। এই ভাবটা হচ্ছে অদ্বৈতের ভাব, মূর্তিকে অবলম্বন করে বিমূর্ত তত্ত্বে পৌঁছে যাওয়া, অমূর্ত মূর্তিমন্ত করা তাকে, যিনি অমূর্ত তাকে মূর্তিমন্ত করি আমরা ভক্তি দিয়ে। ঠাকুর বলতেন যে দেখো তিনি সাকারও বটে নিরাকারও বটে। কিরকম? না, জল যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার নেবে। বৈষ্ণবের কাছে তিনি কৃষ্ণ, শাক্তের কাছে কালী, শৈবের কাছে শিব, গণপত্যের কাছে গণেশ, সৌরীর কাছে সূর্য, যে যে ভাবে তার কাছে তিনি তাই। এইবার ভক্তি হিমে সেই জল জমে বরফ হয়ে যায়, বরফ হয়ে গেলে তার একটা নির্দিষ্ট মূর্তি হয়। যখন খুব ভক্তি বাড়ে তখন সে কি বলতে থাকে যে না, ভগবান শুধুই কৃষ্ণ, শুধুই কালী, শুধুই গণেশ, শুধুই সূর্য। এবার তার উপর তাপ দাও, দেখা যাবে জলটা বাষ্পীভূত হয়ে গেল। বাষ্পের কি আর কোনো আকার আছে? বাষ্পের কোনো আকার নেই, বাষ্প নিরাকার। জ্ঞান সূর্যের আলোক যখন পড়বে তখন বুঝতে পারা যাবে যে ভগবান অসিধারীও নন, বাঁশিধারীও নন, তিনি বংশীবদন কৃষ্ণও নন, তিনি ললোজ্জেহ বা কালীও নন। কৃষ্ণ কালীর রূপের বাইরে তিনি অরূপ, তিনি নিরূপাধি, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি ব্রহ্ম। ঠাকুর এই ব্রহ্মতত্ত্বে বিশ্বাসী ছিলেন, তিনি অদ্বৈতী ছিলেন। মা বলেছেন যে শুদ্ধ মনে ঠাকুরকে ডাকলে ঠাকুর নিশ্চয়ই দেখা দেন। মাকে তো দেখা দিতেনি। মা আবার সুন্দর করে বলছেন সে সমস্ত কথা। লাল বিহারী সেন এসছেন মায়ের কাছে। মা জয়রামবাটিতে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছেন। তো অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন বিশ্রাম করেছেন। তাকে দেখতে এসেছেন লাল বিহারী সেন, মায়ের ভক্ত। গ্রামের জলে তারও পেট ছেড়েছে, খুব বমি দাস্ত হচ্ছে। মা বলল তুমি কদিন বিশ্রাম করো, সুস্থ হয়ে ফিরে যাবে। তা সে 2-1 দিন মনস্থির করেছে মায়ের কাছে থেকে শরীর সুস্থ করে ফিরে যাবে। পরদিন সকালবেলা দেখছেন মা দুপুরের ভোগ টোগ দিয়ে একটা বাটিতে করে খিচুড়ি এনে দিয়েছে। একই বমি পায়খানা, তারপর মা খিচুড়ি ভোগ এনে বলছেন, বাবা এটা ঠাকুরকে ভোগ লাগিয়েছি, এইটা তুমি খাও, খেলে তোমার আরোগ্য হবে। লালবিহারী বলছেন, মা আমার পেটের এরকম অবস্থা, আমি খিচুড়ি খেলে আমার আরোগ্য হবে? মা বলছেন, হ্যাঁ বাবা,
এ খিচুড়ি ঠাকুর খেয়েছেন, এ তার প্রসাদ, তুমি খাও। আজকাল মাঝে মাঝে ঠাকুর আমার কাছে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। আমি তোমার কথা আজকে জানিয়েছিলাম, ঠাকুর খেয়েছে, তুমি খাও, আরোগ্য হয়ে যাবে। লালবিহারী সেন পরবর্তীকালে বলছেন যে আমি তো ভয়ে ভয়ে মায়ের আদেশ আমি খিচুড়ি খেয়েছি, সত্যি সত্যি সেদিন বিকেল থেকে আমার বমি আর দাস্ত দুই ধরে গেল, আমি দিব্যি চাঙ্গা হয়ে উঠলাম, পরের দিন আমি দেশে ফিরে চলে এলাম। এই হচ্ছে অপ্রাকৃত প্রসাদের মহিমা। প্রসাদ শুধু খাদ্যদ্রব্য নয়, প্রসাদ তার কৃপা। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা, প্রেম। যে প্রেম ভগবান ওই বস্তুর মধ্যে দিয়ে আমার কাছে পাঠাচ্ছেন। না হলে হোটেলের খাবার আর মন্দিরের প্রসাদের মধ্যে তফাৎ কোথায়? দুটোই খাদ্য বস্তু, কিন্তু একটা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা, আর একটা ভগবানের কৃপা দৃষ্টিতে প্রস্তুত হয়ে ওঠা। তাই দুটোর মহিমা আলাদা আলাদা, প্রসাদের মান রাখতে হয়। যখন বড়নগর পাটবাড়িতে বাবাজি মশাই অবস্থান করছেন, তখন শ্রীক্ষেত্র পুরী থেকে মহাপ্রভুর অন্নভোগ আসলে বাবাজি মশাই কি করতেন? একটা পিঁড়ি পাততেন, তার উপর আসন দিয়ে তার উপর মহাপ্রসাদ রেখে প্রণাম করতেন, করে তারপর যখন যে অবস্থায় থাকতেন এক কণা প্রসাদ মুখে দিয়ে প্রসাদের মর্যাদা রেখে তারপর অন্য কাজ করতেন। ঠাকুরও বলতেন, মন যখন খুব খারাপ হয়, জীবনে যখন খুব ঝঞ্ঝা, অশান্তি, দুঃখ, শোক, তাপ, লক্ষ্মী ছাড়া ভাব আসে, ঠাকুর ভক্তদের বলতেন ডেকে ডেকে যে দেখ, তোরা পুরীতে গিয়ে জগন্নাথের অন্ন ভোগ খেয়ে আয়। কেন? অন্ন, জগন্নাথের অন্ন সাক্ষাৎ ব্রহ্ম। ঠাকুর নিজে প্রতিদিন এক দানা করে মহাপ্রসাদ খেতেন, প্রতিদিন ঠাকুর সেবন করতেন, স্বামীজিকে সেবন করতে বলতেন, এবং ভক্তদের কারোর কোনো দুর্যোগ বিপত্তি উপস্থিত হলে ঠাকুর আদেশ করতেন মহাপ্রভুর অন্ন গ্রহণ করতে। মহাপ্রভুর মহাপ্রসাদ, ওই শুকনো চাল যা মহাপ্রভুর ভোগ লাগিয়ে মহাপ্রসাদ প্রস্তুত হয়েছে, সেটা এক দানা করে খেতে। সেই জন্য প্রসাদের মর্যাদা আলাদা। প্রসাদ আমার দেবতাই, প্রসাদ শুধু খাদ্যদ্রব্য নয়। আর যদি সেই বিশ্বাস, সেই ভক্তি নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করতে পারি, তাহলে প্রসাদ অমৃত স্বরূপ হয়। এই জন্য সনাতন শাস্ত্রে প্রসাদের এত মর্যাদা দেওয়া হয়েছে। মা বারবার ঠাকুরের এই সমস্ত উপদেশগুলো ভক্তদের মধ্যে বলতেন, এবং নিজে লালবিহারী সেনকে তার ওই রকম বমি পায়খানার মধ্যেও এক বাটি খিচুড়ি এনে দিয়ে বলেছেন, ঠাকুর এটা খেয়েছে, তুমি খাও, দেখো তোমার কল্যাণ হবে। লালবিহারী সেন পরবর্তীকালে মায়ের সেই কথার সত্যতা যাচাই করে বলেছেন যে সত্যি সত্যি বিকেল থেকে আমার বমি দাস্ত দুই বন্ধ হয়ে গেল। স্বামী কপিলেশ্বরানন্দজিকে মা বলছেন, দেখো, আমি মন্ত্র দিইনি তোমায়, ঠাকুর মন্ত্র দিয়েছেন, খুব যত্ন করে এই মন্ত্র জপ করবে। কপিলেশ্বরানন্দজি মায়ের শিষ্যা ছিলেন, তো মায়ের শিষ্য ভাবছেন মাই গুরু, কিন্তু মা নিজে বলছেন যে আমি মন্ত্র দিইনি, মন্ত্র ঠাকুর দিয়েছেন, তুমি খুব যত্ন করে এই মন্ত্র জপ করো। পরবর্তীকালে মা বলেছেন, মানদাশঙ্কর দাশগুপ্ত একবার এসেছেন মায়ের কাছে, তারপর দীর্ঘদিন আসতে পারেননি, তা চিঠি লিখে পাঠিয়েছেন, মা অনেকদিন আপনার কাছে যেতে পারি না, আপনাকে দর্শন করবার জন্য খুব ইচ্ছা হয়, হ্যাঁ, ঠাকুরের আমি দর্শন পাইনি, আপনাকেও পেলাম কিন্তু আপনার কাছে যেয়ে উঠতে পারি না। তার উত্তরে মা লিখছেন, দেখো, যে ঠাকুর সেই আমি, তুমি আমার তো দর্শন পেয়েছো, ঠাকুরের দর্শনেরই তা সমতুল্য হয়েছে। পরবর্তীকালে মানদাশঙ্কর লিখছেন, তাহলে মা ঠাকুরকে না চিন্তা করে আপনাকে চিন্তা করলেই তো হয়। সেই চিঠির সূত্র ধরে
তার উত্তরের সঙ্গে সঙ্গে মা লিখে বললেন, না না, আমি তা বলিনি। এক হলেও আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না। চিন্তা ঠাকুরকেই করবে, জানবে আমি আর ঠাকুর একই। এই হচ্ছে মায়ের শিক্ষা। আজকে আলোচনার সূত্রপাতে যে আমরা বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণ এবং সারদা মিলে মিশে একটা অভিন্ন তনু, অভিন্ন সত্তা, এবং ঠাকুর হচ্ছেন সর্বদেব দেবীময়, সর্ব বীজময়। ঠিক তেমনি মায়ের মন্ত্রেও আছে সর্বদেব দেবী স্বরূপিণ্যই সারদা দেব্যই নমো নমঃ। ঠাকুর যেমন সর্বদেব দেবী স্বরূপ, মাও তেমনি সর্বদেব দেবী স্বরূপিণী। স্বামী কেশবানন্দকে মা তার নিজের দেহ দেখিয়ে বলছেন, এর ভেতরে সূক্ষ্ম দেহে ঠাকুর আছেন। ঠাকুর নিজে মুখে বলে গেছেন, আমি তোমার ভেতরে সূক্ষ্ম দেহে থাকবো। তাই ঠাকুরকে আর আমাকে আলাদা করে জানবে না। আর মনে রাখবে, এই শরীর অবলম্বন করে ঠাকুর তার লীলা প্রকাশ করে চলেছেন। একবার এক ভক্ত নরেশ চক্রবর্তী পুজোর জন্য ফুল নিয়ে আসবে। তা মাকে জিজ্ঞেস করছে, মা কি ফুল নিয়ে আসবো? সন্দেশটা নয় নিয়ে আসবো আমার পছন্দ মতো, কিন্তু কি ফুল নিয়ে আসবো? মা বলছে, বাবা 2 রকম ফুল আনবে। ঠাকুর সাদা ফুল পছন্দ করতেন আর আমি হলুদ ফুল পছন্দ করি। তুমি 2 রকম ফুল এনেই আমাকে পুষ্পাঞ্জলি দেবে। মা ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন যে আমার মধ্যেই ঠাকুর আছেন। তাই ঠাকুরকে স্মরণ করেও তুমি সাদা ফুল দিয়ে যেমন পুষ্পাঞ্জলি দেবে, তেমনি আমার প্রিয় ফুল হলুদ দিয়েও তুমি আমাকে পুষ্পাঞ্জলি দেবে। এমন করে বারবার মা ঠাকুরের দেবত্ব, ঠাকুরের মহিমা, ঠাকুরের সর্বদেব দেবী মহত্বের কথা খ্যাপন করেছেন। জয়রামবাটিতে দীক্ষার সময় স্বামী সাধনানন্দজি মহারাজ, তার দীক্ষা হয়েছে, মা দীক্ষা দিয়েছেন ঠাকুরের পটের সামনে। তা পট দেখিয়ে মা বলছেন, এটিই হচ্ছে সবচেয়ে বড় মায়ের দিগদর্শন। বলছে, বাবা আমি কিছু না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। তাই আজও শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা মনে করি আমাদের গুরু এবং ইষ্ট একই। মন্ত্রদাতা হিসেবে আমরা আমাদের গুরুকে পেয়েছি, কিন্তু গুরু ঠাকুরের মধ্যেই রয়েছেন। ঠাকুরই আমাদের গুরু, ঠাকুরই আমাদের ইষ্ট, ঠাকুরই সর্বদেব দেবীময় সত্তা। এবং যেখানে যত দেবতাদের বীজ আছে তার সমস্ত যদি ঘনীভূত করা যায়, তাহলে যে বীজের উদ্গম হয় সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বীজ। তার পাথপদ্ম আমাদের চলার পাথেয় হোক। ঠাকুর এবং মাকে আমরা অভিন্ন তনু জ্ঞান করে তাদের উপদেশকে জীবনে যেন বাস্তবায়িত করতে পারি, সার্থক করতে পারি, এই প্রার্থনা দিয়ে আজকে এই সৎপ্রসঙ্গে এখানেই বিশ্রাম। জয় ঠাকুর, জয় মা।